হ্যালো স্টুডেন্টস, আজ আমি নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ অর্থাৎ ইনফিনিটিভ, পার্টিসিপেল, জেরান্ড এসব নিয়ে আলোচনা করব। আমরা আগেই জেনেছি নন ফাইনাইট ভার্ব কাকে বলে। তোমরা ভার্বের ভিডিওতে অবশ্যই জেনেছো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব কি। তবু আমি নন ফাইনাইট ভার্ব কাকে বলে আরেকবার বলছি। যে ভার্বটি সাবজেক্টের নাম্বার পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যে ভার্বটি সাবজেক্টের নাম্বার পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন আই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দি তাজমহল। এখানে দেখো দুটো ভার্ব, ওয়েন্ট আর ভিজিট। এই আই ওয়েন্ট টু আগ্রা, এই ওয়েন্ট ভার্বটি সর্বদাই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী। যেমন আই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দি তাজমহল, আমি এরকম বলতে পারি হি গোজ টু আগ্রা টু ভিজিট দি তাজমহল, হি উইল গো টু আগ্রা টু ভিজিট দি তাজমহল। তাহলে আমি প্রতিবার দেখছি টু ভিজিট এটার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এখানে যে টু ভিজিট এটি হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপেল, জেরান্ড। আমাদের আলোচ্য বিষয় আজকের এই ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জেরান্ড নিয়েই। ইনফিনিটিভ কি? একটি অর্ডিনারি ভার্বের নন ফাইনাইট বা অসমাপিকা রূপকে ইনফিনিটিভ বলা হয়। অবশ্যই মনে রাখবে, বাংলায় ইতে বা ইয়া প্রত্যয়ান্ত ক্রিয়ার ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন করতে, যেতে, খেতে, বসতে বা করা, যাওয়া, খাওয়া, বসা ইত্যাদি। অর্থাৎ করতে মানে টু ডু, যেতে টু গো, খেতে টু ইট, বসতে টু সিট। আবার এইগুলোই করা, যাওয়া, খাওয়া যখন বলবো সেইভাবেই করা মানে টু ডু, যাওয়া টু গো, খাওয়া টু ইট, বসা টু সিট ইত্যাদি। অর্থাৎ ইনফিনিটিভের গঠনটা কেমন না, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে সেটাকে আমি ধরে নিচ্ছি ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং বাংলা এরকম মানে হবে করতে, যেতে, খেতে, বসতে ইত্যাদি, বা এগুলোই আবার করা, যাওয়া, খাওয়া, বসা এগুলো। এই ইনফিনিটিভ ভার্ব এবং যেগুলোকে আমি নন ফাইনাইট ভার্ব ফর্ম বলেছি, এই সেটাকে নন ফাইনাইটে যে তিনটে রূপ বললাম, ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জেরান্ড, তার মধ্যে যে ইনফিনিটিভ আছে সেটা অবশ্যই তাহলে মনে রাখছি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্ব ফর্মটা হলে সেটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ একই সঙ্গে ভার্ব এবং নাউন দুইভাবেই কাজ করতে পারে, ভার্ব এবং নাউন দুইভাবেই কাজ করতে পারে। আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা হলো একটি ভালো ব্যায়াম। টু ওয়াক, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি নাউনের কাজ করছে এবং একই সঙ্গে যেহেতু ভার্ব, ওয়াক ভার্ব, তাহলে ভার্ব এবং নাউন দুভাবেই কাজ করছে। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। আবার দেখো, আই ওয়ান্ট টু রিড দি বুক। আমি চাই বইটি পড়তে। টু রিড পড়তে, এটি ইনফিনিটিভ। দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটা হাঁটতে খুবই দুর্বল, অর্থাৎ এতই দুর্বল যে হাঁটতে পারছে না। টু ওয়াক হাঁটতে। সেইভাবে আই হ্যাভ নাথিং টু ডু, আমার করার কিছুই নাই। টু ডু ইনফিনিটিভ। সেইভাবে আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। টু গো। এবারে কিছু ভার্ব আছে, যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, দেখো মে, সি, হিয়ার, ক্যান, লেট, মেক, নিড, ফিল ইত্যাদি। এরকম বেশ কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ রূপটি বসাতে হলে টু ছাড়াই ইনফিনিটিভ রূপ বসাতে হয়। এদের পরে টু ছাড়াই ইনফিনিটিভ রূপটিকে বসাতে হয়। অর্থাৎ ইনফিনিটিভ রূপে আমরা আগে দেখেছি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যখন এদের পরে ইনফিনিটিভ বসাবো তখন কিন্তু টু এটি অমিট থাকবে, অর্থাৎ টু ছাড়াই ইনফিনিটিভ থাকবে। এবং সেই জন্য এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো আই হার্ড হিম সে দিস। আমি তাকে এটি বলতে শুনলাম, অর্থাৎ টু সে হওয়ার কথা, কিন্তু আমি আগেই বললাম
যে কিছু ভার্ব আছে মে, সি, হিয়ার, ক্যান, লেট, মেক, নিড, ফিল ইত্যাদি, এগুলোর পরে এই টু ছাড়া ইনফিনিটিভ করতে হয় এবং এদেরকে বেয়ার ইনফিনিটিভ বলে। সেইভাবে দেখো, দে মেড মি টু ডু ইট হওয়ার কথা, কিন্তু এটি আমি আগেই বললাম এই মেডের পরে আমি টু অমিট রেখে ইনফিনিটিভটি করব। দে মেড মি ডু ইট। আই ক্যান ডু দিস, আমি এটি করতে পারি। লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। আই স হিম ডান্স, আমি তাকে নাচতে দেখলাম। তাহলে এইভাবে তোমরা ইনফিনিটিভ কী জিনিস বুঝতে পারলে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং একই সঙ্গে এরা ভার্ব এবং নাউনের কাজ করবে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু কিছু ভার্বের পরে আমি যখন ইনফিনিটিভ ব্যবহার করি যেতে, করতে, খেতে, বসতে ইত্যাদি অর্থে, তখন ওই কিছু ভার্বের পরে টু শব্দটি অমিট রেখে আমাকে ইনফিনিটিভটি তৈরি করতে হয় এবং সেই ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এরপর আমি পার্টিসিপিল নিয়ে আলোচনা করব। পার্টিসিপিল কি? পার্টিসিপিল হলো একটি নন ফাইনাইট ভার্ব ফর্ম যা একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পার্টিসিপিলটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব ফর্ম। আগেই আমি বলেছি নন ফাইনাইট ভার্ব ফর্মকে তিনটে ভাগে ভাগ করছি, ইনফিনিটিভ, পার্টিসিপিল এবং জেরান্ড। সেই জন্যে পার্টিসিপিলটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব ফর্ম যা একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর সেই কারণে এটিকে ভার্বেল অ্যাডজেক্টিভও বলা হয়। এটিকে ভার্বেল অ্যাডজেক্টিভও বলা হয়। আমি একটা উদাহরণ দিই আগে, দেখো। ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, একটা চলন্ত বাস থেকে নেমো না। রানিং বাস, বাসটা কেমন না রানিং, অর্থাৎ চলন্ত, ছুটন্ত। তাহলে বাস এই নাউনটার গুণাবলী প্রকাশ করছে, বা নাউন বাস এই নাউনটার অবস্থার বর্ণনা দিচ্ছে রানিং এই শব্দটা। এই রানিং এখানে পার্টিসিপেল, কারণ রানিং একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। দেখো, অ্যাডজেক্টিভের কাজ মানে বাসের গুণাবলী প্রকাশ করছে রানিং, কেমন না ছুটন্ত, চলন্ত। আবার রান তো ভার্ব, অতএব এই রানিং হলো এখানে পার্টিসিপেল। আবার একটা দেখো যে এই রানিং একই সঙ্গে কিন্তু ভার্ব এবং অ্যাডজেক্টিভ হওয়ার জন্য এটি আমি একটি নাউনের আগে বসিয়েছি, অর্থাৎ বাস এটি নাউন, তার আগে আমি এটি বসিয়েছি রানিং, এই অ্যাডজেক্টিভ হিসাবে রানিংকে বসিয়েছি। আরও কিছু উদাহরণ দিচ্ছি এখানে, দেখো। যেমন রটেন ম্যাঙ্গোস মাস্ট বি রিমুভড, রটেন ম্যাঙ্গোস মাস্ট বি রিমুভড, অর্থাৎ পচা আমগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে। রটেন, এটা আমরা জানি রট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম রটেন। এটি এখানে একই সঙ্গে রট ভার্ব, ভার্বের কাজ করছে, এবং কেমন আম না রটেন ম্যাঙ্গোস, অর্থাৎ পচা আম, রটেন। এই রটেন এটি হচ্ছে পার্টিসিপল, এবং এটি আমরা পরে যাব, এটা পাস্ট পার্টিসিপল বলবো। রটেন তাহলে পার্টিসিপল, এখানে এটি একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। সেইভাবে আরও কয়েকটা উদাহরণ দেখো। গিভ মি এ রিটেন ডকুমেন্ট, আমাকে একটা লিখিত নথি দাও। রিটেন কেমন না ডকুমেন্ট, কেমন না রিটেন, অর্থাৎ লেখা। তাহলে রিটেন এটাও পার্টিসিপল। সেইভাবে আই স এ বার্ড ফ্লাইং ইন দি স্কাই, আমি একটি পাখিকে আকাশে উড়তে দেখলাম। কেমন পাখি না উড়ন্ত পাখি, ফ্লাইং পার্টিসিপল। দে স মি ক্যাচিং দি বল, ক্যাচিং এখানে পার্টিসিপল। মাই ফাদার ফাউন্ড মি ডান্সিং, আমার বাবা আমাকে নাচতে দেখলো, এই ডান্সিং এটিও হচ্ছে পার্টিসিপল। আবার একটা পার্টিসিপল কখনো কখনো ট্যানজিটিভ পার্টিসিপল এবং ইনট্যানজিটিভ পার্টিসিপল দুই রকমই হতে পারে। পার্টিসিপলটা কখনো ট্যানজিটিভ পার্টিসিপল হয়, আবার ইনট্যানজিটিভ পার্টিসিপল হয়। যেমন তোমরা আগে যে ট্যানজিটিভ ভার্ব, ইনট্যানজিটিভ ভার্ব পড়েছ। ট্যানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, ইনট্যানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। অর্থাৎ সকর্মক ক্রিয়া কখন না যে ভার্বটার একটা অবজেক্ট থাকে, তাহলে সেটা ট্যানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকছে না বা অবজেক্টের দরকার হয় না, তখন সেটা হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব। সেইভাবেই ট্যানজিটিভ পার্টিসিপল এবং ইনট্যানজিটিভ পার্টিসিপল। আমি দুটো উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই। আই স হিম ড্রয়িং এ পিকচার, আমি তাকে দেখলাম একটা ছবি আঁকতে। তাহলে এখানে ড্রয়িং পার্টিসিপলটি একটি অবজেক্ট হচ্ছে, এই ড্রয়িং পার্টিসিপলটার একটা অবজেক্ট কি না এ পিকচার। তাই ড্রয়িং
এই পার্টিসিপেলটি ট্রানজিটিভ পার্টিসিপেল। সেইভাবে আবার দেখো হি ওয়েন্ট দেয়ার লাফিং, সে সেখানে গেল হাসতে হাসতে। এখানে লাফিং এই পার্টিসিপেলটির কোনো অবজেক্ট নেই, তাই লাফিং হলো ইনট্রানজিটিভ পার্টিসিপেল। পার্টিসিপেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলটি কি? খুবই মনে রাখা সহজ। কোনো কাজের ঘটমান অবস্থা বা অসমাপ্ত অবস্থা বোঝাতে ভার্বের এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করি। তাহলে আমরা যে কন্টিনিউয়াস টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস ফর্মটা গঠন করি, ঠিক সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কী ছিল না, কোনো কাজের ঘটমান অবস্থা, সেই কোনো কাজের ঘটমান অবস্থা বা অসমাপ্ত অবস্থা বোঝাতে আমরা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে এই প্রেজেন্ট পার্টিসিপেল গঠন করা হয়। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল মানে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে প্রেজেন্ট পার্টিসিপেল। তো প্রেজেন্ট পার্টিসিপেলকে অবশ্যই আমরা মনে রাখব যে একই যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ হলেই তো হবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি যদি একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বলবো। এবং আবার মনে রাখতে হবে যে আমরা যে কন্টিনিউয়াস টেন্স গঠন করি সেই কন্টিনিউয়াস টেন্সের যে আইএনজি যুক্ত ভার্ব ফর্ম সেগুলো সবই প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত ভার্ব ফর্মগুলো সবই প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। এবার পাস্ট পার্টিসিপেল বলি, এটা তো তোমরা অবশ্যই জানো, শুধু একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার ব্যাপার। কীরকম না, তোমরা একটা ভার্বের যে তিনটে ফর্ম গঠন করো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেখো আমি বলেই দিচ্ছি বা তোমরা নিজেদের মনে পড়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এই পাস্ট পার্টিসিপেল ফর্মটা কখন আমরা ব্যবহার করি না, কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এই অবস্থা বোঝাতে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম গঠন করা হয়। তাহলে আমরা ওই ভার্বের যে থার্ড ফর্মটা, অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্বের যে তিনটে ফর্মের মধ্যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, যে লাস্ট ফর্ম বা তৃতীয় ফর্মটা আমরা পাস্ট পার্টিসিপেল হিসেবে বলছি। যেমন উদাহরণ দেখো, ডু, ডিড, ডান। তাহলে ডান, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তেমনি গো, ওয়েন্ট, গন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, কিল, কিল্ড, কিল্ড। তাহলে এখানে ডান, গন, ব্রোকেন, কিল্ড এগুলি হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ডান, গন, ব্রোকেন, কিল এরকম করে থার্ড ফর্মটা সবই হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এরপর পারফেক্ট পার্টিসিপেল কি না, কাজটা এইমাত্র শেষ হয়েছে বোঝাতে আমরা সাধারণত পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করি। কাজটা এইমাত্র শেষ হয়েছে বোঝাতে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়। সাধারণত পাস্ট পার্টিসিপেলের আগে কি বলছি আবার খেয়াল করো, পাস্ট পার্টিসিপেলের আগে হ্যাভিং বসিয়ে অ্যাক্টিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপেল গঠন করতে হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি আমি পারফেক্ট পার্টিসিপেল গঠন করি তাহলে পাস্ট পার্টিসিপেলের আগে হ্যাভিং বসাতে হবে। যেমন একটা উদাহরণ নিয়ে দেখো, হ্যাভিং রিটেন দি লেটার আই ওয়েন্ট টু বেড। তাহলে রিটেন এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল, রোড, রাইড, রোড, রিটেন। এই রিটেন পাস্ট পার্টিসিপেলের আগে আমি হ্যাভিং বসিয়েছি এবং এটি অ্যাক্টিভ ভয়েস। হ্যাভিং রিটেন দি লেটার, চিঠিটি লিখে আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গেলাম। তাহলে হ্যাভিং রিটেন, এই রিটেন পাস্ট পার্টিসিপেলের আগে আমি হ্যাভিং বসিয়েছি। সেইভাবে দেখো, হ্যাভিং ফিনিশড দি ওয়ার্ক হি প্লেড ফুটবল। হ্যাভিং ফিনিশড অর্থাৎ ফিনিশড হচ্ছে পাস্ট পার্টিসিপেল, এর আগে হ্যাভিং বসিয়ে আমি এই পারফেক্ট পার্টিসিপেল করেছি। পাস্ট পার্টিসিপেলের আগে হ্যাভিং বসিয়ে পারফেক্ট পার্টিসিপেল করলাম এবং অ্যাক্টিভ ভয়েসে করছি পাস্ট পার্টিসিপেলটার আগে হ্যাভিং বসিয়ে। কিন্তু যখন প্যাসিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপেল করব, প্যাসিভ ভয়েসে যখন পারফেক্ট পার্টিসিপেল করব তখন ওই পাস্ট পার্টিসিপেলের আগে বিইং অথবা হ্যাভিং বিন বসিয়ে করতে হবে। বিইং অথবা হ্যাভিং বিন। যেমন উদাহরণ দেখো, বিইং টায়ার্ড হি ফেল অ্যাসলিপ।
সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। বিইং টায়ার্ড হি ফেল অ্যাসলিপ, প্যাসিভ ভয়েসে। সেরকম আবার আর একটা উদাহরণ দেখো, হ্যাভিং বিন চেজড বাই দি পুলিশ দি থিপ জাম্পড ইনটু দি রিভার। পুলিশের তাড়া খেয়ে চোরটি নদীতে ঝাঁপ দিল। তাহলে হ্যাভিং বিন চেজড, এই চেজড এই পাস্ট পার্টিসিপেলের আগে হ্যাভিং বিন বসিয়ে আমি এটি পারফেক্ট পার্টিসিপেল করেছি। তাহলে হ্যাভিং বিন চেজড বাই দি পুলিশ দি থিপ জাম্পড ইনটু দি রিভার, এটি প্যাসিভ ভয়েসে আছে। তাহলে তোমরা পার্টিসিপেল বুঝতে পারলে। আমি আবার পরে একবার একটা উদাহরণ দিয়ে তোমাদের এই পার্টিসিপেল জেরান্ড বা ইনফিনিটিভ কি আর একবার তোমাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দেবো। এরপর আমি একটু জেরান্ড নিয়ে আলোচনা করি। জেরান্ড কাকে বলে? আচ্ছা, জেরান্ড কি না, জেরান্ডকে এক কথায় আমরা বলতে পারি ভার্বেল নাউন। আগে দেখো ইনফিনিটিভ, সেটাও কিন্তু ভার্ব এবং নাউনের মতো কাজ করে আমি বলেছিলাম। এই জেরান্ডের ক্ষেত্রেও একই ভার্ব এবং নাউনের মতো কাজ করে এবং একে এক কথায় ভার্বেল নাউন বলা হয়। তাহলে কিন্তু পার্থক্য একটা আছে, অবশ্যই পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি না, ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার মনে করো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠন করা হচ্ছিল। কিন্তু জেরান্ডের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। জেরান্ডের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। জেরান্ডটি ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। আমি কিছু উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝবে। তাহলে জেরান্ড কি না, জেরান্ড হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত একটা ফর্ম এবং এটি অবশ্যই একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ করবে। আর এটা সাধারণত ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা কিছু ক্ষেত্রে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও কাজ করে। কয়েকটা উদাহরণ তোমরা খেয়াল করো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হলো একটি ভালো ব্যায়াম। তাহলে ওয়াকিং এটি এখানে দেখো একই সঙ্গে ভার্ব এবং নাউন এবং ইজ এই ভার্বটির সাবজেক্ট হিসাবে কাজ করছে। আবার আই লাইক গার্ডেনিং, এই গার্ডেনিং এটি দেখো নাউন এবং ভার্বের কাজ করছে কি না বাগান করা, এবং এটি লাইক ভার্বের আবার অবজেক্টের কাজ করছে। অবশ্যই এটি জেরান্ড। আই লাইক গার্ডেনিং, আমি বাগান করা পছন্দ করি। হি ইজ ফন্ড অফ সাইক্লিং, এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, অফ প্রিপোজিশনটা অবজেক্ট হিসাবে কাজ করছে সাইক্লিং, সাইকেল করা। তাহলে এটিও জেরান্ড। তেমনি সিইং ইজ বিলিভিং, দেখা মানেই বিশ্বাস করা, দেখাই হলে বিশ্বাস করা। হি রিমেম্বার্ড পোস্টিং দি লেটার, সে চিঠিটা পোস্ট করাটা মনে করলো বা স্মরণ করলো। তাহলে এই যে পোস্টিং দি লেটার, চিঠিটা পোস্ট করা, এখানে একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করছে। তাহলে এটিও হলো জেরান্ড। এবারে আমি একটা ভার্বের মাধ্যমে উদাহরণ দিয়ে তোমাদের এই ইনফিনিটিভ পার্টিসিপেল জেরান্ডকে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আগের জিনিসগুলো মনে করো, তাহলেই দেখো আমি একটা উদাহরণ দিয়ে কেমনভাবে বুঝাচ্ছি এবং ঠিক বুঝতে পারবে যে আলাদাভাবে ইনফিনিটিভ বা কী, পার্টিসিপেল কী আর জেরান্ড কী। যেমন দেখো, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, মনে করে দেখো আমি বলেছিলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভ। তাহলে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হলো একটি ভালো ব্যায়াম। কিন্তু এটা ভার্বেরও কাজ করতে পারে, নাউনেরও কাজ করতে পারে। আমি বলেছি, ভালো করে খেয়াল করো, জেরান্ডও যেমন ভার্বেরও কাজ করে, নাউনের কাজ করে, কিন্তু পার্থক্য একটাই বলেছি যে টু ওয়াক মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ইনফিনিটিভ, কিন্তু যদি এটা ওয়াকিং বলবো তাহলেও হয়ে যাবে যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন ওয়াকিংটা হয়ে যাবে জেরান্ড। টু ওয়াক হলো ইনফিনিটিভ, কিন্তু ওয়াকিং যদি বলি তাহলে ওয়াকিং হয়ে যাবে জেরান্ড। তারপরে সেন্টেন্সটা দেখো, গিভ মি ওয়াকিং স্টিক, আমাকে একটা এই হাঁটার ছড়ি দাও। তাহলে এই যে ওয়াকিং স্টিক, স্টিকটা কেমন স্টিক না ওয়াকিং স্টিক, তাহলে স্টিকের গুণাবলীটা প্রকাশ করছে। তাহলে ওয়াকিং, আমি পার্টিসিপেলে বলেছি যে ভার্ব ফর্মটা, নন ফাইনাইট ভার্ব ফর্মটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তবে সেটা আইএনজি যুক্ত থাকতে পারে, আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপেল আমি বলেছি, মনে করে দেখো আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপেল। এবারে ইডি, ইএন ইত্যাদি যুক্ত, অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্মটা আছে পাস্ট পার্টিসিপেল, সেই পাস্ট পার্টিসিপেলও হতে পারে পার্টিসিপেলের রূপ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। আমি তিনটে ভাগ পার্টিসিপেলে বলেছি আগে, তোমরা জানো। তাহলে এখানে গিভ মি ওয়াকিং স্টিক, এ ওয়াকিং হলো
অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেল এবং এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর আই লাইক ওয়াকিং, তাহলে ওই ওয়াকিংটাই দেখো, এখানে ওয়াকিংটা আমি পছন্দ করি হাঁটা, এই ওয়াকিংটা একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করছে। আমি কি পছন্দ করি না, হাঁটা। তাহলে এবং এটি একটি ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। এই ওয়াকিং এখানে হলো জেরান্ড। তাহলে প্রথমে টু ওয়াক হলো ইনফিনিটিভ, তারপরে দ্বিতীয় সেন্টেন্সে ওয়াকিং হলো পার্টিসিপেল, আর তৃতীয় সেন্টেন্সে ওয়াকিং হলো জেরান্ড। আশা করা যায় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং এটা প্রথম থেকে ভিডিওটা আরেকবার করে দেখবে। যেখানে অসুবিধা হবে সেখানে আমি কি কথাগুলো বলছি বারবার শুনবে। তবু যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।